সো এই গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস বেসিক্যালি ব্যাপারটি হচ্ছে আজকে মানে আমি ঘুরতে এসেছিলাম মানে কাকা বাড়িতে। তো এখন মানে সামথিং 11টা বাজে। তো বাট মানে বাড়িতে এখন মা আমাকে মানে ফোন করে বললেন তাড়াতাড়ি ডাক দিল, বললো মানে তাড়াতাড়ি মানে মা যেহেতু মানে বাড়িতে নেই আজকে মানে যেহেতু মানে মাসির ডেলিভারি আছে, মানে মা মানে মদিপুর চলে গেছে মাসিকে নিয়ে। তো মা আমাকে এখন মানে তাড়াতাড়ি কল করলো, বললো আমাকে মদিপুর আসতে বললো। আর দেখতে পাচ্ছি মানে চুলমুলকে অবস্থা, আজকে ভাবছিলাম চুল কাটবো, তো আর চুল কাটালো না। তো চলো এখন মানে তাড়াতাড়ি আমাকে এখন হসপিটাল যেতে হবে, যেহেতু মারা চলে গেছে, ওখানে ডেলিভারি আছে। তো মানে এমার্জেন্সি খুব তাড়াতাড়ি। তো বার চলো তখন যাচ্ছি, ওখানে দেখা হচ্ছে। তো গাইস তোমাদের সাথে রাস্তায় মানে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। তো বার চলো পুরো ফাইনালি একবারে মহিদুলপুর হসপিটালে গিয়েই ওখানে গিয়ে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করছি। তো বার চলো গাইস বেসিক্যালি ব্যাপারটি হচ্ছে দেন মানে এখন মানে চলে আসছে মানে মদিপুরে। তো বাট মানে এখন মানে সামনের দিকে যাচ্ছে, মানে মারা মানে হসপিটালের ভিতরে আছে, দেখা হচ্ছে। তো গাইস অ্যাকচুয়ালি এরপরে আমি চলে এসেছিলাম মদিপুর হসপিটালের ভিতরে, আর এখন ভিতরে এসে চলে এসেছিলাম ডেলিভারি রুমে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে মানে এই রুমে কোনো ভিডিও অ্যালাউ ছিল না। তো জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু 2-3টি ক্লিপ নিয়েছিলাম, বাট সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছে। আর এখানে আমার মাসি বসেছিল বেডের উপরে। বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে মানে এখন মানে চলে আসছে মানে হসপিটালের ভিতরে দেখতে পাচ্ছ। তো বাট মানে মাসিরা মানে ভিতরে আছে। তো বাট মানে ডাক্তার মানে ডেলিভারি টাইম দিয়েছে, মানে 2টোর সময় টাইম দিয়েছে। তো বাট মানে এখন মানে আমি আর মানে দিদা আছে মানে হসপিটালের ভিতরে, মামা মানে বাড়িতে চলে গেল। তো বাট মানে দেখছি মানে কখন মানে মাসির ডেলিভারি হয়, তো তোমাদের সাথে মানে ভিডিওতে শেয়ার করছি। এরপর হসপিটালের ডেলিভারি রুম থেকে বেরিয়ে আমি হসপিটালের বাইরের সাইডে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, বাট তখন আমাকে মা ফোন করে ডাকতে বললো ভিতরে চলে আসতে। এরপর এসে দেখছি মাসিকে নিয়ে মারা চলে এসেছিল ডেলিভারি রুমে। তোমরা হয়তো ভাবছো আমি একটা ছেলে এসেছি একা, আমার মেশোরা সব কোথায়, বাইরে থাকে। বাট আমি একমাত্র মানে বাড়ির ছেলে আছি, তাই মানে আমার ফ্যামিলিকে পুরো আমাকেই দেখতে হয়। তো গাইস ফাইনালি মাসির ডেলিভারি হয়ে গেছে। আর এখন আমি যেহেতু দেখিনি, বাট ডাক্তারবাবু বলছে মানে মিষ্টি খাবে না, মানে সিঙ্গারা খেতে চেয়েছে। বাট তোমরা মানে গেস করো কি হয়েছে। এরপর হসপিটাল থেকে বেরিয়ে আমি মাকে নিয়ে যাচ্ছিলাম স্ট্যান্ডের দিকে। আর কি ভিডিও বানানোর মনই লাগছে না। ফাইনালি মানে মাসির ডেলিভারি হয়ে গেছে, বাট এখন মানে স্ট্যান্ডের দিকে আসলাম মানে বাচ্চার জন্য মানে একটা জামা নিতে। তো মা মানে এখানে দোকানে গেল, তো বাট মানে মা দোকানে গেল জামা নিতে। তো বাট মানে আমি এখন মানে স্কুলে নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। তো বাট মা আসুক। তো গাইস মানে তোমাদের সাথে এখন মানে শেয়ার করছি না মানে কী বা ছেলেটা মেয়ে হয়েছে। তো বাট তোমরা দেখো, তোমার সাথে নেক্সট টাইমে শেয়ার করছি। এখনও ডেলিভারি রুমে আছে যেহেতু মানে এখন মানে বেডে আসেনি, বাট বেডে আসবে, তবে আমি দেখবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে পারবে। তো গাইস অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ মানে আমার মাসির মেয়ে হয়েছে, আমার মানে বোন। তো বাট এর নাম কি রাখলে ঠিক হয় মানে জাস্ট তোমরা কমেন্টে জানিও। তো গাইস এরপর মাসির ডেলিভারি রুম থেকে চলে এসেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বোনও মানে দেখতে পাচ্ছ মানে ঘুমিয়ে পড়েছিল। এখন মানে আমার ছোট বোনের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম মানে এর নাম কি রাখলে ঠিক হয়। বাট মানে আমার মানে বড় বোনের নাম রিয়া, 2 নম্বরে জিয়া, 3 নম্বরে সৃষ্টি, 4 নম্বরে বৃষ্টি। তো গাইস মানে এর নাম কি রাখলে ঠিক হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিতরে মানে অনেকক্ষণ ছিলাম, এখন মানে বাড়িতে মানে সবাই মানে মাসিরা সবাই আসলো। তো বাট এখন আমি মা আমার বাড়ি থেকে চলে যাচ্ছি, আবার মানে সন্ধ্যার সময় আসবো। তো বাট চলো এখন মানে সকাল থেকে মানে খাওয়া দাওয়া করিনি, স্নান করিনি, চুলটা বড় হয়েছে। আজকে ভেবেছিলাম চুলটা কাটবো, বাট চুলটা কাটা হয়নি। তো বাট চলো এখন বাড়ি থেকে যাচ্ছি, সন্ধ্যার সময় দেখা হচ্ছে আবার। তো গাইস এখন আমরা মানে বাড়িতে এসে মানে বন্ধুদের সাথে মাসির মেয়ে এসেছে, আমার ছোটো মাসির মেয়ে এসেছে। তো আমরা মানে এখানে খেলাধুলা করছি, সকালে উঠে এখন খাওয়া দাওয়া করলাম। তোর নাম কি? তোর নাম কি বল? বিট্টি হালদার। বিট্টি? বৃষ্টি না বৃষ্টি? বিট্টি বলতে না, এখানে বল, ক্যামেরায় বল। তোর নাম কি? হাগু হালদার। কি হালদার? হাগু হালদার। এ ছি 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 এগুলো বলে না, এ ছি। একটা আপা দাও তো গালে, একটা শোনা আপা দিয়ে দাও তো। আমার তো আমি তোর কে হই? হাগু। আমার একটা ভাই আছে। ভাই নেব। গাইস আজকে আমার মা আমার বোন হয়েছে।
তো গাইস এরপর সন্ধ্যাবেলা আমি চলে গিয়েছিলাম সেলুনে মানে চুলটা কাটাতে। তো গাইস দেখতে পাচ্ছ মানে চুলটা মানে ভাই সেরা লেভেলে বড় হয়েছিল, তাই আমি লাস্টবারের মতো আবার চুলটা দেখে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি সামথিং গাইস মানে 4 থেকে 5 মাস হলো আমি চুলটা কাটি না, বাট আজকে 4 থেকে 5 মাস পরে আমি সেলুনে আসলাম চুল কাটাতে। তো গাইস অ্যাকচুয়ালি মানে এই কাকা মানে যেহেতু ইউটিউবে ভিডিও করে, তাই মানে কাকার যেহেতু একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডে রেখে আমি মানে কাকাই ফোনটা স্ট্যান্ডে ঠিক করে আমাকে মানে ভিডিওটি করে দিল। তো গাইস তোমরা অ্যাকচুয়ালি মানে আমার সিনেমাটিক শটের মাধ্যমে আমার হেয়ার কাটিং এর লুকটা জাস্ট দেখো। বাইক কিনি খাওয়া দাওয়া নাই আমরা খাওয়া দাওয়া তো গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে আমাদের এখানে চুল কাটা মানে সামথিং মানে 40 টাকাতে হয়ে যায়, কিন্তু গাইস সেখানে মানে আরও মানে কত জায়গা আছে যেখানে মানে 150 টাকাতে মানে হেয়ার কাটিং স্টার্ট। তো বাট মানে আমি যেহেতু এখানে আসি, মানে এখানে আমি আমার সব যেরকম বলি সেরকম লুকই করে দেয়। চুল আমার কেমন হলো দাদা, এলোমেলো সব আছে, বুঝতে পারছেন চুলটা ঠিক হচ্ছে না। বয়স করতে পারি কিন্তু সাউন্ড একটা মুভ করে বয়স সেট করতে পারি, কিন্তু ওই তোর ওই এই ফোনটা করলে আকাশ সাউন্ড চলে আসে। আসবে না, ওরকম থাকা যায় করতে হয়, ফ্যান অফ করে ঘরের মধ্যে করলে ফ্যান অফ করে, আমি যদি ফ্যান চালাই করতে হলে তো ফ্যানে আওয়াজ আসবে। তো গাইস অ্যাকচুয়ালি মানে আমার চুল কাটার পরে এই হচ্ছে আমার মানে ফাইনাল লুক। তো গাইস মানে তোমরা কমেন্ট সেকশনে জানা মানে দেখতে কেমন লাগছে। তো গাইস তোমাদের জন্য আর ভিডিওটি কোনো মানে ব্লগটি আর বড় করবো না। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভাইরাল চ্যানেল হিসেবে যা যা করতে হয় সব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।